আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব যে মুনসাইব ক্লাসে সম্পর্কে মুনসাইব সম্পর্কে আমরা একটি ক্লাস অলরেডি আমরা বানিয়েছি। এরপর আমরা দ্বিতীয় ক্লাস বানাবো যে মুনসাইব সম্পর্কে। তো আসুন আমরা দেখি প্রথমে যে কি বাহসা আফআল মুতাসাররিফা। তো বাহসা আফআল মুতাসাররিফা ওয়া আসমাইল মুতামাক্কিনা। তো বাহসা আফআল মুতাসাররিফা ওয়া আসমাই মুতামাক্কিনা, রূপান্তরশীল ক্রিয়া ও পরিবর্তনশীল বিশেষের আলোচনা। তাহলে কি আমরা ইসিমেরও কিছু পরিবর্তনশীল ইসিমের কিছু আমরা আলোচনা করব। পরিবর্তনশীল বিশেষের মানে ইসিমের পরিবর্তনশীল ইসিমের কিছু আলোচনা হবে এবং রূপান্তরশীল ক্রিয়া অর্থাৎ ফেলেরও কিছু আলোচনা হবে। তো এইটাই লেখক বলা হয়েছে কি বাহসা আফআল, অর্থাৎ ফেল সমূহের আলোচনা। কি মুতাসাররিফা অর্থাৎ হচ্ছে রূপান্তরশীল ক্রিয়া, যেগুলো রূপান্তরশীল যেগুলো ক্রিয়া, তাই না। আফআল মুতাসাররিফা মানে কি, এই আফআল মুতাসাররিফা ক্রিয়া অর্থাৎ রূপান্তরশীল ক্রিয়া। এবং ওয়া আসমাইল মুতামাক্কিনা এবং পরিবর্তনশীল বিশেষের আলোচনা অর্থাৎ ইসিমের। তো সমস্ত রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল ইসিম মূল অক্ষর হিসাবে দু প্রকার। তাহলে আমরা কি পেলাম, সমস্ত রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল ইসিম মূল অক্ষর হিসাবে দু প্রকার। এক নম্বর সুলাসি, অর্থাৎ যার মাজিতে মূল অক্ষর 3, যথা নাসরা। সুলাসি কাকে বলা হয়, ফেইলে মাজিতে মূল অক্ষর 3টি থাকবে, যেমন নাসরা। দ্বিতীয় নম্বর হচ্ছে রুবাই, অর্থাৎ যার মাজিতে মূল অক্ষর 4টি। ফেইলে মাজিতে মূল অক্ষর 4টি তাকে রুবাই বলে, যেমন বাসারা। অতঃপর সুলাসি ও রুবাই আবার দু প্রকার। সুলাসি ও রুবাই আবার দু প্রকার। এক নম্বর মুজাররদ এবং মাজিদ ফি। মুজাররদ এবং মাজিদ ফি। তো এরপর আমরা দেখব সুলাসি এর প্রকারভেদ। সুলাসি দু প্রকার, আবার সুলাসি দু প্রকার। প্রথমে আমরা কি দেখব, রুবাই এবং সুলাসি। তারপর সুলাসি ও রুবাই আবার দু প্রকার, একটা হচ্ছে মুজাররদ, একটা মাজিদ ফিহি। আবার সুলাসি প্রকারভেদ, আবার সুলাসি দু প্রকার, সুলাসি মুজাররদ এবং সুলাসি মাজিদ ফিহি। এবং সুলাসি মুজাররদের পরিচয়, যে ফেইলের মাজি 3 অক্ষর বা 3টি মূল অক্ষর হবে। মানে সুলাসি মাজিদের পরিচয় কি, ফেইলে মাজিতে 3টি অক্ষর হবে, মূল অক্ষর 3টি হবে এবং যার মাঝে কোনো অতিরিক্ত অক্ষর থাকে না, তাকেই সুলাসি মুজাররদ বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম, যে সুলাসি ফেলে মাজিতে মূল অক্ষর 3টি থাকবে, অতিরিক্ত কোনো অক্ষর থাকবে না, তাকে সুলাসি মুজাররদ বলা হয়। যেমন বলা হয়, যত অর্থ দিয়েছে, যেমন নাসারা ফাতাহা। এরপর আবার দেখুন সুলাসি মুজাররদের
প্রকরণ, আবার সুলাসি মুজাররতের প্রকরণ আছে। এটা দু প্রকার, যথা এটা হচ্ছে মুত্তারিদ এবং শায। এবার আসুন, মুত্তারিদ যার ওজন বেশি ব্যবহৃত হয়, মুত্তারিদের ওজন বেশি ব্যবহৃত হয়, আর শাযের অর্থ ওজন কম ব্যবহৃত হয়। মানে এই সাজের অর্থ বা শায এর অর্থ অর্থাৎ যার ওজন কম ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব যে সুলাসি মাজিদ ফি এর পরিচয়। যে ফেল এর তিনটি মূল অক্ষরের সাথে এক বা একাধিক অতিরিক্ত অক্ষর যুক্ত করা হয় তাকেই সুলাসি মাজিদ ফি বলা হয়। তারা কি ফেলে মাজিতে অতিরিক্ত অক্ষর ব্যবহার করে, এই তিন অক্ষরের মূল অক্ষরের থাকা সত্ত্বেও অতিরিক্ত অক্ষর যুক্ত করা হয় তাকে সুলাসি মাজিদ ফি বলা হয়। তার যেমন উদাহরণ দিয়ে হচ্ছে কি দেখেন, যে ইন কাসার, ইন তাসার এবং ইস্তাফতাহা, এগুলো হচ্ছে ফেলে মাজিদ অতিরিক্ত অক্ষর, আর এইটিকে বলা হয় সুলাসি মাজিদ ফি। এবার আসুন সুলাসি মাজিদ ফি এর প্রকারভেদ। সুলাসি মাজিদ ফি দু প্রকার, আবার সুলাসি মাজিদ আবার দু প্রকার, যথা এটা মুলহাক বা রুবাই। একটি কি রুবাইয়ের মতন, মুলহাক বা রুবাইকে রুবাইয়ের মতন দেখতে, মুলহাক বা রুবাইয়ের মতন দেখতে। আর এটা হচ্ছে একটা হচ্ছে গায়রু মুলহাক বা রুবাই। একটি মুলহাক গায়রু একটা হচ্ছে গায়রে মুলহাক বা রুবাই, যেটি যেমন মুলহাক বা রুবাইটি হবে পুরো, যেমন মাজিতে রুবাই মাজিতে যেমন থাকবে সেরকম এই মুলহাক বা রুবাইতেও সুলাসিতে থাকবে, সেম পুরো একবার মিলে যাবে, মাসদার থেকে সব মিলে যাবে। কিন্তু গায়রে মুলহাক বা রুবাই মিলবে না, এটি ফেলে মুজারের সাথে মিললেও ফেলে মাজির সাথে ওজান মিলবে না। এবং তখন মুলহাক বা রুবাইর আবার দু প্রকার, মুলহাক বা রুবাই আবার দু প্রকার, যথা এখানে সুলাসি মাজিদ ফি প্রকার ভেদ আলোচনা করছিলাম। তারপরে সুলাসি মাজিদ ফি এর প্রকার যথা একটা মুলহাক বা রুবাই আর একটা গায়রে মুলহাক বা রুবাই আমরা শিখলাম। এরপরে মুলহাক বা রুবাই আবার দু প্রকার, মুলহাক বা রুবাই আবার দু প্রকার, যথা মুলহাক বা রুবাই মাজিদ ফি আর মুলহাক বা রুবাই মুজাররদ। তাহলে আমরা একটি বিষয় শিখলাম কি সুলাসি মাজিদ আবার এটা হচ্ছে কি মুলহাক বা রুবাইয়ের মতন দেখতে, একটা গায়রে মুলহাক বা রুবাইয়ের মতন। এরপর তাহলে আমরা কমপ্লিট সুলাসির বিষয় আমরা শেষ করলাম। ইনশাআল্লাহ শোনাবেন আমরা রুবাই সম্পর্কে জানি। মুলহাক বা রুবাই আবার দু প্রকার, যথা মুলহাক বা রুবাই মাজিদ ফি, মুলহাক বা রুবাই মাজিদ ফি, মুলহাক বা রুবাই মুজাররদ। রুবাইর প্রকারভেদ, রুবাই দু প্রকার, এটা রুবাই মুজাররদ, এটা রুবাই মাজিদ ফি। তো মুলহাক বা রুবাই, যেটি মুলহাক বা রুবাই মাজিদ ফি, মানে এই বিষয়টা একটা ক্লিয়ার করি, এই বিষয়টা যে মুলহাক বা রুবাই মাজিদ ফি এটি হচ্ছে কি মুলহাক বা রুবাই মানে রুবাইয়ের যে মাজিদ ফি হবে তার মতন বরাবর মিলে যাবে। আর এইটি হচ্ছে যে মুলহাক বা রুবাই মুজাররদ এবং মুলহাক বা রুবাইয়ের যেটি মূল অক্ষর অতিরিক্ত অক্ষর নয় সেটার সাথে সুলাসি মিলে যাবে। এইটা হচ্ছে শেষ। এবার আমরা দেখব তারপরে যে রুবাইয়ের প্রকারভেদ। এবার রুবাইয়ের প্রকারভেদ, রুবাই দু প্রকার, একটি কি রুবাই মুজাররদ আর একটা রুবাই মাজিদ ফি। তাহলে রুবাই মুজাররদের পরিচয়, যে ফেল চারটি অক্ষর মূল অক্ষর এবং এর মাঝে অন্য কোনো অতিরিক্ত অক্ষর থাকে না তাকেই রুবাই মুজাররদ বলে, যেটা আমরা সুলাসিতে শিখে এলাম। মানে মূল অক্ষর থাকবে, অতিরিক্ত থাকবে না, তাকে
4টি অক্ষরমূলক থাকবে ফেলে মাজিতে, তাকে রুবাই বলা হয়। আর এটা মুজাররদ, রুবাই মুজাররদ। যেমন বাসারা দাহরাজা উদাহরণ দেওয়া হয়েছে। এরপর দেখব রুবাই মাজিদ ফি এর পরিচয়। যে ফেলের 4টি মূল অক্ষরের সাথে এক বা একাধিক অতিরিক্ত অক্ষর থাকে তাকেই রুবাই মাজিদ ফি বা বলা হয়, যা তা দাহরাজা। মানে এটি ফের সেম একদম সুলাসিতে যেমন মাজিদ থাকবে মুজাররদ, সেম ও রুবাই মাজিদ এবং রুবাই। কিন্তু সুলাসি মাজিদের অনেক প্রকার আমরা দেখলাম ইনশাল্লাহ। একটি সুলাসি মাজিদ ফি, সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদ আর সুলাসি মাজিদ ফি। আবার মুজাররদ আবার দেখলাম আমরা কি মুত্তারিদ এবং সাজ। মুত্তারিদ এবং সাজ একটি কি বেশি ব্যবহৃত হয়, একটি কম ব্যবহৃত হয়, আমরা এই বিষয়ে আমরা দেখলাম আমরা। তারপর দেখছি সুলাসি মাজিদ ফি আবার রুবাইয়ের মতন সেম দেখতে সেম হবে এবং গায়রে মুলহাক, এবং কিছুটা আছে যেগুলো রুবাইয়ের মতন হবে না। আবার কোনোটা হবে সুলাসি মাজিদ ফি রুবাইয়ের মাজিদ ফি এর সাথে মিলে যাবে, আবার কোনটো সুলাসি মাজিদ ফি আবার রুবাই মাজিদ ফি এর সাথে সেম ওজন মিলে যাবে। এভাবে আমরা দেখলাম, এইভাবে ইনশাল্লাহ আমরা শিখব। আসুন প্রথমে আমরা নিয়মকানুন জানলাম, এরপর আমরা ধারাবাহিক আমরা এক একটি আমরা বাব আমরা শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।